সুপ্রভাত প্রত্যেককেই জানিয়ে শুরু করব আজকের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট রিভিশন ক্লাস। আজকের আমরা ক্লাস আলোচনা করব অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড। তোমরা জানো যে এখান থেকে কিন্তু 2 বা 3 মার্ক অবশ্যই তোমাদের পরীক্ষায় থাকবে। ভালো করে তোমরা এই রিভিশনগুলো দেখো। এই সব রিভিশন ক্লাসগুলো অ্যাকচুয়ালি তোমাদের জন্য, যেন তোমরা তোমাদের যে স্বপ্ন রয়েছে সেটা অবশ্যই পূরণ করতে পারো এবং তোমরা ইংরেজিতে একটা স্কোর ভালো করে অবশ্যই এই মেন পরীক্ষাকে ক্র্যাক করতে পারো। ওকে, তো চলো আজকের গুরুত্বপূর্ণ রিভিশন ক্লাসটি করব ইম্পর্টেন্ট অ্যান্টোনিম এবং অপোজিট ওয়ার্ডের ওপর। ওকে, প্রত্যেকটা কোশ্চেন তোমরা ভালো করে দেখবে এবং তোমরা উত্তর কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, কিছুক্ষণ সময় তোমাদের দেওয়া হবে। ওকে, দেখো প্রথমে আমরা আসবো। প্রথমে যে কোশ্চেনটা রয়েছে দেখো স্যালো। দেখো স্যালো কথার অর্থ হচ্ছে কি অগভীর। এবারে তোমাকে দেখতে হবে যে অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হবে। ওকে, তার আগে মানেগুলো একবার তোমরা প্রত্যেকে দেখে নেবে এবং অবশ্যই লিখে রাখবে। হাই উঁচু, লং লম্বা, ওয়াইড চওড়া, আর ডিপ মানে হচ্ছে গভীর। তো রাইট অ্যান্সার প্রত্যেকে বুঝে গেছো, রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন নাম্বার ডি, অর্থাৎ কি গভীর। শ্যালো মানে হচ্ছে অগভীর আর ডিপ মানে হচ্ছে গভীর। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা অ্যান্সার কিন্তু এইভাবে দিতে হবে। ওকে, নেক্সট আমরা কোশ্চেনে আসবো কোয়াইট। দেখো কোয়াইট কথার অর্থ হচ্ছে কি শান্তিপূর্ণ। এবারে দেখতে হবে যে যে চারটা অপশন রয়েছে, চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড হবে। তার আগে মানেগুলো তোমাদের জেনে রাখা আবশ্যক। ওকে, স্ট্রং শক্তিশালী, নয়জি কোলাহলপূর্ণ, ইনকমপ্লিট অসম্পূর্ণ, ভায়োলেন্ট হিংসাত্মক। তো বুঝে গেছে সঠিক অ্যান্টোনিম কি হবে বা অপোজিট ওয়ার্ড কি হবে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নয়জি মানে হচ্ছে কোলাহলপূর্ণ। ওকে, নেক্সট আমরা কোশ্চেনে চলে আসবো। দেখো নেক্সট যে কোশ্চেনটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে কি ভেগু। দেখো ভেগু কথার অর্থ হচ্ছে কি অস্পষ্ট। এবারে দেখতে হবে যে চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক অ্যান্টোনিম হবে বা অপোজিট বা বিপরীত শব্দ হবে। অস্পষ্টর বিপরীত শব্দ কি হবে সেটা জানতে হবে। তার আগে মানেগুলো একবার আমরা প্রত্যেকে জেনে নেব, কারণ জানাটা তোমাদের আবশ্যক। এখান থেকেও তোমাদের অনেক ধরনের কোশ্চেন হতে পারে। ক্লিয়ার স্পষ্ট, ডাল নীরস বা শুষ্ক, আননোন অপরিচিত, স্যাডি ছায়াময়। তো রাইট অ্যান্সার আশা করি প্রত্যেকে দিয়েছো। রাইট অ্যান্সারটা দেখে নাও, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ কি ক্লিয়ার মানে হচ্ছে স্পষ্ট। ওকে, নাম্বার 4 কোশ্চেনে আসবো। দেখো 4 কোশ্চেন তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে হিউমিলিটি। দেখো হিউমিলিটি কথার অর্থ হচ্ছে কি নম্রতা। ওকে, হিউমিলিটি কথার অর্থ হচ্ছে নম্রতা। এবারে দেখতে হবে এর সঠিক অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড কি হবে। দেখো ডিগনিটি মানে হচ্ছে কি সম্মান, ক্রুয়েলটি মানে হচ্ছে নিষ্ঠুরতা, অ্যাঙ্গার রাগ, প্রাইড গর্ব বা অহংকার। ওকে, তো সঠিক অ্যান্টোনিম বুঝে গেছো বা সঠিক বিপরীত অর্থ হয়ে যাবে কি প্রাইড। হিউমিলিটি কথার অর্থ হচ্ছে নম্রতা আর প্রাইড কথার অর্থ হচ্ছে গর্ব বা অহংকার। ওকে, নেক্সট আমরা কোশ্চেনে আসবো। দেখো প্রেজ। দেখো প্রত্যেকে জানো যে প্রেজ কথার অর্থ হচ্ছে প্রশংসা। ওকে, তাহলে সঠিক অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড কী হবে তার আগে মানেগুলো আমরা দেখে নেব। হ্যাকেল। হ্যাকেল কথার অর্থ হচ্ছে প্রশ্ন বাণে জর্জরিত করা। অ্যাকিউজ দোষারোপ করা। ফিস্ট মানে কিল বা ঘুষি। আর স্কল্ড কথার অর্থ হচ্ছে ধমক দেওয়া। ওকে, তো রাইট অ্যান্সার কী হবে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ অ্যাকিউজ মানে হচ্ছে দোষারোপ করা। প্রেজ কথার অর্থ হচ্ছে প্রশংসা করা আর অ্যাকিউজ কথার অর্থ হচ্ছে কি দোষারোপ করা। ওকে, নেক্সট আমরা আসবো টার্মিনেট। দেখো টার্মিনেট কথার অর্থ হচ্ছে কি শেষ হওয়া। ওকে, টার্মিনেট কথার অর্থ হচ্ছে শেষ হওয়া। এবারে তোমাদেরকে দেখতে হবে যে এর সঠিক অ্যান্টোনিম কি হবে বা সঠিক অপোজিট ওয়ার্ড কি হবে। ওকে, টার্মিনেট মানে শেষ হওয়া, তার আগে মানেগুলো আমরা একবার দেখে নেব। হ্যাসেল মানে হচ্ছে কি দ্রুত চলা। ওকে, ডিপার্ট প্রস্থান বা বেরিয়ে যাওয়া, বিগিন শুরু হওয়া, চেঞ্জ পরিবর্তন। তাহলে প্রত্যেকে বুঝেছো রাইট অ্যান্সার কি হবে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ বিগিন মানে হচ্ছে শুরু হওয়া আর টার্মিনেট হচ্ছে শেষ হওয়া। তার টার্মিনেটের সঠিক এখানে হচ্ছে অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড। ওকে, নেক্সট আমরা চলে যাব কন্ট্রাডিকশন। দেখো কন্ট্রাডিকশন কথার অর্থ হচ্ছে কি প্রতিবাদ বা অস্বীকার করা। ওকে, কন্ট্রাডিকশন কথার অর্থ হচ্ছে প্রতিবাদ, প্রতিবাদ বা অস্বীকার করা। ওকে, এবারে দেখতে হবে যে কোনটা সঠিক অ্যান্টোনিম হবে বা
অপোজিট ওয়ার্ড হবে তার আগে মানেগুলো অবশ্যই আমরা জেনে নেব। অপোজিশন বিরোধী দল, ওকে, বা প্রতিরোধ। স্ট্রাইক ধর্মঘট। কনফার্মেশন সমর্থন। এগ্রিমেন্ট সমঝোতা বা চুক্তি, ওকে। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ কি এখানে দেখতে পাচ্ছ যে কন্ট্রাডিকশন মানে হচ্ছে প্রতিবাদ বা অস্বীকার করা, আর এর সঠিক অ্যান্টোনিম কি হয়ে গেল? সঠিক হয়ে গেল এগ্রিমেন্ট বা সমঝোতা বা চুক্তি, ওকে। নেক্সট আমরা চলে আসবো নাম্বার 8-এ। এখানে যেটা বলা হচ্ছে দেখো, জেনিয়াল। দেখো জেনিয়াল কথার অর্থ হচ্ছে কি সদয় বা অমায়িক বা সভ্য, ওকে। তো এই জেনিয়াল এর সঠিক অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড কি হবে তার আগে মানেগুলো একবার আমরা প্রত্যেকটা দেখে নেব। স্টুপিড মূর্খ। স্টিঙ্গি বদমেজাজি। বরিস বর্বর বা গেঁয়ে। আনকাইন্ড মানে হচ্ছে ক্ষমাহীন, ওকে। তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ বরিস। বরিস কথার অর্থ হচ্ছে কি বর্বর বা গেঁয়ে, ওকে। নাম্বার 9 কোশ্চেনে চলে আসবো। ডিমোলিশ। দেখো ডিমোলিশ কথার অর্থ হচ্ছে কি ধ্বংস করা, ওকে। তো ধ্বংস করার সঠিক বিপরীত অর্থটা কি হবে বা অ্যান্টোনিম কি হবে তার আগে মানেগুলো একবার দেখব। শিফট পরিবর্তন করা। বিল্ড তৈরি করা। রিপিট পুনরাবৃত্তি। হাইড লুকানো, ওকে। তো রাইট অ্যান্সার আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো এবং সঠিক অ্যান্সার প্রত্যেকে দিয়েছো। বিল্ড মানে হচ্ছে তৈরি করা, ওকে। ডিমোলিশ মানে প্রত্যেকে জানলেন, ডিমোলিশ মানে হচ্ছে কি ধ্বংস করা, ওকে, ধ্বংস করা। এর সঠিক এই অপোজিট বা অ্যান্টোনিম হয়ে গেল কি বিল্ড মানে হচ্ছে তৈরি করা, ওকে। নাম্বার 10 প্রিভেন্ট। দেখো প্রিভেন্ট কথার অর্থ হচ্ছে কি বিরতি, বিরতি, বিরতি করা, ওকে। এবারে সঠিক অ্যান্টোনিম কি হবে বা অপোজিট ওয়ার্ড কি হবে বা বিপরীত অর্থ কি হবে, ওকে। তার আগে মানেগুলো একবার আমরা দেখে নেব। প্রোটেক্ট সংরক্ষিত করা। ব্লক প্রতিবন্ধক বা বাধা। হিন্ডার বাধা দেওয়া। ইনডিউস প্রবর্তন করা, ওকে। তো রাইট অ্যান্সার কি হবে? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন সি ইজ ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ইনডিউস মানে হচ্ছে প্রবর্তন করা, ওকে। নেক্সট আমরা চলে আসবো নাম্বার 11-এ। দেখো প্রত্যেকে পারবে। গিল্টি কথার অর্থ হচ্ছে কি অপরাধী, ওকে। গিল্টি কথার অর্থ হচ্ছে কি অপরাধী। এবারে তোমাদেরকে দেখতে হবে যে এর সঠিক অ্যান্টোনিমটা কি হবে বা সঠিক অপোজিট বা বিপরীত অর্থটা কি হবে। তার আগে মানেগুলো একবার আমরা দেখব। গুড ভালো। ইনোসেন্ট নির্দোষ। ইনজেনিয়াস প্রতিভাশালী। আর ফলিশ কথার অর্থ হচ্ছে বোকা বা নির্বোধ, ওকে। তো রাইট অ্যান্সার কি হয়ে গেল? রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি, ইনোসেন্ট। দেখো প্রত্যেকটা কোশ্চেনে তোমরা কিন্তু অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবে, কারণ এই সব কোশ্চেন কিন্তু আমি যত ধরনের তোমাদের মক টেস্ট করিয়েছি সেগুলো কিন্তু রিভিশন করছি, ওকে। কারণ তোমরা জানো যে রিভিশন মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এখন এই কয়েকদিন রিভিশন তোমরা প্রত্যেকটা কোশ্চেন ভালো করে রিভিশন করো। যে সমস্ত তোমরা পড়েছো সবগুলো কিন্তু রিভিশন তোমরা অবশ্যই করতে থাকো, ওকে। নেক্সট আমরা চলে আসবো দেখো নাম্বার 12-এ। প্রমিনেন্ট। দেখো প্রমিনেন্ট কথার অর্থ হচ্ছে কি বিশিষ্ট বা বিখ্যাত, ওকে। এই বিশিষ্ট বা বিখ্যাত, বিশিষ্ট বা বিখ্যাত হচ্ছে প্রমিনেন্ট। এবারে এর সঠিক অ্যান্টোনিম বা অপোজিট বা বিপরীত কি হবে তার আগে মানেগুলো একবার আমরা দেখে নেব, কারণ জানাটা কিন্তু তোমাদের অতি আবশ্যক, ওকে। গ্রেট কথার অর্থ হচ্ছে মহান। অবস্কিউর অখ্যাত। আর উইকেড পাপিষ্ট। হোস্টাইল বিরোধী, ওকে। তো সঠিক অ্যান্সার কি হবে বুঝে গেছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ অবস্কিউর মানে হচ্ছে অখ্যাত। প্রমিনেন্ট কথার অর্থ হচ্ছে বিখ্যাত, আর সঠিক অ্যান্টোনিম হয়ে গেল কি অখ্যাত, ওকে। নাম্বার 13-এ চলে আসবো। দেখো এখানে যেটা বলা হচ্ছে টার্ডি। এই টার্ডি কথার অর্থ তোমাদেরকে দেখতে হবে। টার্ডি কথার অর্থ হচ্ছে কি ধীর গতি, ওকে। টার্ডি কথার অর্থ হচ্ছে কি ধীর গতি। এবারে দেখতে হবে সঠিক অ্যান্টোনিম বা অপোজিট বা বিপরীতটা কি হবে। আমরা প্রথমে দেখব প্রম্পট দ্রুতগতি। গ্র্যাজুয়াল মানে হচ্ছে কি ধীরে ধীরে। লেট দেরি। ডিলে দেরি বা বিলম্ব, ওকে। তো সঠিক অ্যান্সার কি হবে দেখো, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ প্রম্পট মানে হচ্ছে দ্রুত গতি। তাহলে ধীর গতির সঠিক অ্যান্টোনিম বা বিপরীত হয়ে গেল
প্রমোট মানে হচ্ছে দ্রুত গতি। ওকে, নেক্সট আমরা চলে আসবো, দেখো অ্যাগ্রেসিভ। এই অ্যাগ্রেসিভ কথার অর্থ হচ্ছে কি আক্রমণাত্মক। ওকে, অ্যাগ্রেসিভ কথার অর্থ হচ্ছে আক্রমণাত্মক। ওকে, আক্রমণাত্মক। ওকে, তাহলে এবারে দেখতে হবে যে সঠিক অ্যান্টোনিম কি হবে বা অপোজিট ওয়ার্ড কি হবে। তার আগে মানেগুলো দেখব। ডাল নীরস বা শুষ্ক, পিসফুল শান্তিপূর্ণ, ডলফুল বেদনাপূর্ণ, আর ইনঅ্যাক্টিভ মানে হচ্ছে অসক্রিয়। ওকে, তো রাইট অ্যান্সার প্রত্যেকে বুঝে গেছো, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ পিসফুল মানে হচ্ছে শান্তিপূর্ণ। নাম্বার 15-এ আসবো, ইনডোলেন্ট। দেখো ইনডোলেন্ট কথার অর্থ হচ্ছে কি অলস। প্রত্যেকে জানো ইনডোলেন্ট কথার অর্থ হচ্ছে অলস। ওকে, বা আমরা যেটাকে কুড়ে বলি। ওকে, অলস বা কুড়ে। এবারে দেখতে হবে যে সঠিক অ্যান্টোনিম কি হবে বা অপোজিট বা বিপরীত কি হবে। তার আগে মানেগুলো দেখব। ডিলিজেন্ট পরিশ্রমী, ম্যালেভোলেন্ট হিংসাত্মক, ব্রিলিয়ান্ট মানে হচ্ছে দীপ্ত, সলভেন্ট দ্রাবক। ওকে, তো রাইট অ্যান্সার প্রত্যেকে বুঝেছো, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ডিলিজেন্ট মানে হচ্ছে পরিশ্রমী। ওকে, এই অলসের সঠিক অ্যান্টোনিম হয়ে গেল কি ডিলিজেন্ট মানে হচ্ছে পরিশ্রমী। নেক্সট ব্রুটাল। দেখো ব্রুটাল কথার অর্থ হচ্ছে কি নিষ্ঠুর বা পাপিষ্ঠ। ওকে, নিষ্ঠুর বা পাপিষ্ঠ। এবারে দেখতে হবে তোমাদেরকে যে এর সঠিক অ্যান্টোনিম কি হবে বা বিপরীত কি হবে। দেখো হিউম্যান দয়ালু, ফেয়ারলেস সাহসী, ক্রিমিনাল অপরাধী, আর অ্যাডামেন্ট মানে হচ্ছে কঠোর। ওকে, তো রাইট অ্যান্সার কি হবে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ হিউম্যান মানে হচ্ছে দয়ালু। ওকে, নিষ্ঠুরের সঠিক অ্যান্টোনিম হয়ে গেল কি দয়ালু, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমরা দেখব, নেক্সট এখানে কোশ্চেনটা রয়েছে দেখো বা ওয়ার্ডটা রয়েছে অবস্ট্রাক্ট। দেখো অবস্ট্রাক্ট কথার অর্থ তোমরা প্রত্যেকে জানো যে বাধা দেওয়া। অবস্ট্রাক্ট কথার অর্থ হচ্ছে বাধা দেওয়া। এবারে সঠিক অ্যান্টোনিম কি হবে তার আগে মানেগুলো অবশ্যই আমরা একবার দেখে নেব। ক্লিয়ার সহজবোধ্য, ব্লক বাধা, ইনস্ট্রাক্ট নির্দেশ দেওয়া, প্রিভেন্ট প্রতিরোধ। তো রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ কি এখানে বাধা দেওয়ার সঠিক অ্যান্টোনিম বা বিপরীত হয়ে গেল কি সহজবোধ্য, অর্থাৎ ক্লিয়ার। ওকে, নেক্সট আমরা চলে আসবো, দেখো নাম্বার 18-এ ইমিনেন্ট। দেখো ইমিনেন্ট কথার অর্থ হচ্ছে প্রত্যেকে জানো যে বিখ্যাত। ওকে, ইমিনেন্ট কথার অর্থ হচ্ছে কি বিখ্যাত। এবারে তোমাদেরকে দেখতে হবে যে এর সঠিক অ্যান্টোনিমটা কি হবে। ওকে, তার আগে মানেগুলো একবার দেখে নেব। রিনাউন্ডেড কথার অর্থ হচ্ছে বিখ্যাত, অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ, স্পেশিয়াল বিশিষ্ট, ইগনোরেন্ট অজ্ঞ। ওকে, তো সঠিক যে অ্যান্টোনিম হয়ে যাবে সেটা হচ্ছে কি এখানে হয়ে যাবে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ। তাহলে ইমিনেন্ট মানে হচ্ছে বিখ্যাত আর অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ। সঠিক হচ্ছে এখানে অ্যান্টোনিম বা বিপরীত অর্থ বা অপোজিট ওয়ার্ড। ওকে, নেক্সট আমরা দেখব যে লিবারেশন। দেখো লিবারেশন কথার অর্থ হচ্ছে কি মুক্তি বা স্বাধীনতা। ওকে, স্বাধীনতা বা মুক্তি। এবারে তোমাদেরকে দেখতে হবে যে এর সঠিক অ্যান্টোনিম বা বিপরীতটা কি হবে। মুভমেন্ট মানে হচ্ছে আন্দোলন, বন্ডেজ দাসত্ব বন্ধন, সার্ভিস সেবা বা চাকরি, আনরেস্ট মানে হচ্ছে বিশ্রামহীন। তো রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ওটা বন্ডেজ মানে হচ্ছে দাসত্ব বন্ধন বা যুক্ত থাকা বা মুক্ত হয় না এমন। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো। এই এই ধরনের কিন্তু তোমাদের অবশ্যই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু তোমাদের কমন হওয়ার সম্ভাবনা অনেক রয়েছে, ভালো করে দেখবে বুঝবে। ক্রুয়েল। দেখো ক্রুয়েল কথার অর্থ হচ্ছে নিষ্ঠুর। ক্রুয়েল কথার অর্থে নিষ্ঠুর বা কঠোর আমরা যাকে বলি, কঠোর। ওকে, তো এখানে দেখতে হবে যে এর সঠিক অ্যান্টোনিমটা কি হবে বা বিপরীত কি হবে। রিচ ধনী, কেজ পাপিষ্ট, পুর গরিব, কাইন্ড মানে হচ্ছে দয়ালু। ওকে, তো রাইট অ্যান্সার হয়ে গেল কি অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ কাইন্ড মানে হচ্ছে দয়ালু।
তাহলে নিষ্ঠুরের সঠিক অ্যান্টোনিম হয়ে গেল বা বিপরীত হয়ে গেল দয়ালু। ওকে, আজকের মতো আপাতত এটুকুই তোমরা রিভাইজ করালাম। নেক্সট ক্লাসে আবার তোমাদের রিভাইজ করাবো, ততক্ষণ অবশ্যই তোমরা ভালো থেকো এবং নিজের প্রতি খেয়াল রেখো এবং অবশ্যই তোমরা কন্টিনিউ স্টাডি করতে থাকো। আর কয়েকদিন তোমাদের বাকি রয়েছে। ওকে, অল্প সময়ের মধ্যে অবশ্যই তোমাদেরকে কিন্তু এই মেন পরীক্ষাটা ক্র্যাক করতেই হবে। ওকে, তো তোমাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দিয়ে এতক্ষণ থেকে আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। এই ধরনের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ডিভিশন ক্লাস সবার আগে পেয়ে সবাইকে পিছনে ফেলে সামনের পথে এগিয়ে যাওয়ার জন্য, কারণ বর্তমান সময় কম্পিটিশন প্রচুর হবে। ওকে, ধন্যবাদ।